জয় শ্রী রাধে। সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্য ও শ্রী গৌরাঙ্গ ভজনের কর্তব্যতা বর্ণন। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজন করা যে কর্তব্য তাহার বর্ণনা করা হয়েছে। পূর্বে যে জরাসন্ধ আদি রাজাগণ, পূর্বে জরাসন্ধ যেরকম রাজা ছিলেন এরকম আরও অন্যান্য রাজাদের কথা বলা হয়। বেদ ধর্ম করে বিষ্ণুর পূজন, বেদের ধর্ম করিয়া ওনারা বিষ্ণুর পূজা করত। কৃষ্ণ নাহি মানে তাতে দ্বৈত করি মানে, কৃষ্ণকে তাহারা মানত না, তাই তাদেরকে দ্বৈত বলা হইতো। চৈতন্য না মানিলে তেই যে দ্বৈত তারে জানে। যেরকম আগে রাজারা কৃষ্ণকে না মানিয়া বেদের ধর্ম শুধু পালন করতো যাহারা, তাদেরকে দ্বৈত বলা হইতো। ঠিক সেই রকম এই কলিকালেও কৃষ্ণের সাথে সাথে যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজন না করা হয় তাদেরকেও দ্বৈতের সঙ্গে তুলনা করা হয়েছে। এই চৈতন্য চরিতামৃতের এই কথা লিখেছেন, তাই আমিও পাঠ করছি। মুরে না মানিলে সব লোক হবে নাশ, এই লাগি কৃপার্দ্র প্রভু করিলা সন্ন্যাস। প্রভু গৌরহরি সন্ন্যাস গ্রহণ করেছেন এই ববের কলিযুগের পাপি টাপি থেকে উদ্ধার করার জন্য, দয়া করে আমাদেরকে উদ্ধার করার জন্য। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে মোর পাইবে নিস্তার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার, এই কথাটি মহাপ্রভুর কে বলা হয়েছে। মহাপ্রভুই বলছেন আমাকে নমস্কার করো, তাহলে কলিকালের পাপি টাপি তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে। তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। হেন কৃপাময় চৈতন্য না বোঝে যেই জন, হেন কৃপাময় চৈতন্য আমার গৌরহরি যে জন না বোঝে, যে জন না ভোজে সর্বোত্তম হইলে তার অসুরে গণন, তারে অসুরের মতো গণনা করা হয়, অসুর রূপে গণনা করা হয় যেজন চৈতন্য মহাপ্রভুকে ভোজন করে না। অতএব পুনঃ কহ ঊর্ধ্ববাহু হইয়া চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। কুতর্ক না করিয়া নিতাই চাঁদকে ভজন করা আমাদের কর্তব্য। যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্কশাস্ত্রে সিদ্ধ যেই সেই সেব্যমান। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। বহু জন্ম শ্রবণ কীর্তন করলেও কৃষ্ণ প্রেমধন পাওয়া খুবই কঠিন। কৃষ্ণ প্রেমধন সহজে ভগবান দেন না। জ্ঞান দ্বারা সহজে মুক্তি লাভ করা যায় ও যজ্ঞাদি পুণ্য কার্যর দ্বারা স্বর্গাদি সুখ ভোগ সহজে লাভ হইয়া থাকে, কিন্তু বহু বহু সাধন করিলেও হরি ভক্তি অর্থাৎ শ্রীহরিতে প্রেম ভক্তি লাভ করা অত্যন্ত দুরূহ। কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দে রাখি লুকাইয়া। ভক্তি মুক্তি সব ভগবান দিয়ে দেন, কিন্তু প্রেম তাড়াতাড়ি কাউকে তিনি দেন নাই। সুখদেব বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের যদুদিগের পালক, উপদেষ্টা, উপাস্য, বন্ধু ও কুলের পরিচালক আদি, আর কি বলিব। তিনি কখনো কখনো দৌত কার্যে তোমাদের বৃত্ত
হইয়াছেন। হে রাজন, বুঝনকারী ব্যক্তিকে তিনি মুক্তি দিয়া থাকেন, কিন্তু প্রেম ভক্তি প্রদান করেন নাই। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথাতথা। হেন প্রেম ভগবান শ্রী চৈতন্য যথাতথা দিয়েছেন, কিন্তু কৃষ্ণ যথাতথা দেন নাই। প্রেম মুক্তি দিয়েছেন, কিন্তু প্রেম দেন নাই। জগাই মাধাই পর্যন্ত অন্যের কাকতা, অন্যের আর কি কথা, জগাই মাধাইকেও প্রেম দিয়েছেন গৌরহরি। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভাণ্ডার বিলাইল, যারে তারে না কইল বিচার। অদ্যাপি দেখো চৈতন্য নাম যে লয়, কৃষ্ণ প্রেমে পুলক আশ্রু বিহল সে হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা ভয়। নয়ন জলে সমস্ত শরীর গঙ্গার মতো বয়ে যায়। নিত্যানন্দ বলিতে এই মহাপ্রভু এইভাবে প্রেম বিলাইয়াছেন এই কলির জগতে। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধের না হয় বিকার। কৃষ্ণ নাম করতে অপরাধের বিচার এগুলা করা ঠিক না। কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। এই কৃষ্ণ বলিতে যদি বেশি অপরাধী যারা, তাদের মনে যদি বিকার না আসে, তাহলে বুঝতে হবে ওর অনেক পাপ। ওর নয়নে যদি গঙ্গা জল না আসে, চোখের অশ্রু জল যদি না আসে, তাহলে মনে করতে হবে ও অনেক জন্মের অপরাধী, অনেক কালের অপরাধী, ওর দেহে অনেক পাপ আছে। তাই নয়ন জল আসছে না, চোখে অশ্রু আসছে না, ওর অপরাধ অনেক রয়েছে। তাই কৃষ্ণ নাম, গৌরহরির নাম মনে প্রাণে নিয়ে দেখুন, গঙ্গা জলের মতো চোখের দিকে দ্বারা বসবে। এটাই হলো আমার গৌরহরির প্রেম। কিন্তু সেই প্রেমটা আমার প্রাণনাথ গোবিন্দ যারে তারে বিলাইয়াছেন না দাপর যুগে। কিন্তু কলিকাল এত পাপী, এই পাপীর মধ্যে পাপীদেরকে উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু যারে তারে জগাই মাধাইয়ের মতো পাপীদেরকেও এই প্রেম নাম, কৃষ্ণ নাম বিলাইয়াছেন প্রেমের মাধ্যমে। গৌর চাঁদ, নিতাই চাঁদ জগাই মাধাইকে যেভাবে উদ্ধার করেছেন, আমরাও অনেক পাপী, আমরাও যদি চেষ্টা করি নাম মনে প্রাণে নেই, তাহলে কেন আমাদেরকে উদ্ধার করবেন না? জয় শ্রী রাধে।